ফ্যামিলি নিয়ে মানে বাচ্চা বাচ্চা নিয়ে যদি আসতে চায় কেউ, ওই ক্ষেত্রে হলো আমি বলবো কেওক্রাডাঙ্গের চাইতে বগালেক থাকা ভালো, কারণ এখানে ফ্যাসিলিটিস বেশি। আপনার মনে করেন যে এই যে বগালেক, হ্যাঁ, অ্যাটাচ বাথরুম সহ এখানে হ্যাঁ রুম হ্যাঁ টুম সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ তো হ্যাঁ। ফ্যামিলিদের জন্য আমি বলি যে কি বগালেকটা বেটার। আপনারা ভিউ দেখে কেওক্রাডাঙ্গে ঘুরতে চাইলেও গাড়িতে করে ঘুরে এসে বগালেকে থাকাটা সবচাইতে বেটার। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বান্দরবন বগালেক। এগুলো কটেজ, বগালেক কটেজ। এখানে আমরা ছিলাম না, আমরা আরো উপরে পাহাড়ের দিকে গেছিলাম। তো এখানে যে দৃশ্যটা আপনাদের দেখাবো আমি, দেখুন এইটা হলো বগালেক। এবং এখানে যদি দেখেন আপনারা যে দুজন নারী, পাহাড়ি নারী, তারা মাছ ধরছে। এবং এই যে কত সুন্দর একটি শাপলা ফুল পাহাড়ের মাঝে। এই লেকের দূরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো জুম। এখানে জুম চাষ করা হয়। তো যদি একটু সামনের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো বগালেক আসলে এখানে টুরিস্টদের জন্য কিছু নির্দেশাবলী আছে যে যাদের গাড়িতে 14 জন টুরিস্ট সর্বোচ্চ একজন গাইড নিতে হবে। তো আমরা ছিলাম 12 জন, আর একজন ছিল গাইড, তৌহিদ ভাই গাইড ছিল আমাদের। এটা একটা পাথর, হয়তোবা এখানে একটা পাহাড় ছিল, কিন্তু পরবর্তীতে এই পাহাড়টিকে ভেঙে তারপরে পাথর হয়তোবা সরিয়ে ফেলা হয়েছে। তো এই ছিল বগালেক কটেজ। এবং উপরের দিকে যদি আমরা এখন যাবো সোজা উপরের দিকে টার্নিং পয়েন্ট, এবং আর্মি ক্যাম্প সামনেই আছে। ওইখানে আবার আরেকটা চেকপোস্ট, যার জন্য ভিডিওটা করা যাবে না। এখানে যাওয়ার সময় যে ভিডিওটা এটা করা যাবে না। এই বগালেকের ভিতরে স্পিড বোট সহ নৌকা অনেক কিছুই আছে, যেগুলো দিয়ে আপনি চাইলে একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন লেকের ভিতরে, এই যে ফুলের ভিতরে। যে আমাদের গ্রুপ, দেখুন তাদের মাছ একটা সময়, অন্য এক সময় এসে আপনাদেরকে এই বগালেকের এই যে আরেকজন মাছ ধরছে। ড্রাইভার সাহেব কি করেন? হ্যাঁ, কি পানি শেষ গাড়ির? এখানে আপনার আসলে কাজটা কি মূলত? ওখানে সবাই ওইখানে, আপনি এখানে কেন? এখানে হচ্ছে যে মাছ ধরতে আছে। ও মাছ ধরা দেখতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন দেখেন দেখেন। এই যে এখান থেকে পানি উঠে, এই যে স্পিড বোট। হ্যাঁ, এটা একটা টুরিস্ট স্পট, এখানে ছবি তোলে মানুষ। তো আমার ছবি তোলার কোনো ইন্টারেস্ট নাই। আমার মূলত আমি আপনাদের সামনে সব ধরনের দৃশ্য তুলে ধরার জন্যই আসলে এখানে আসা। এই যে মাছ পেয়েছে, এটা কি মাছ? এটা কি মাছ জিজ্ঞেস করেন তো, কি মাছ? তেলাপিয়া। অথবা ভাই বোন হতে পারে, ভাই বোন হতে পারে হয়তো। এই যে বগালেক,
হাইয়েস্ট লেক ইন বাংলাদেশ। এই বগা লেকটা এখান থেকে গিয়ে, এই যে আমার হাত থেকে দেখতে পাবেন আপনি, এখান থেকে গিয়ে সোজা এদিকে গিয়ে, এবং এটা অত্যন্ত দূরে চলে গেছে। সিভি ক্যান্টিন সবার জন্য উন্মুক্ত। আমি ছবি তুলবো না, আপনারা তুলেন। আমরা এখন তহিদ ভাইয়ের কাছে চলে যাব। তহিদ ভাই, হ্যাঁ ভাইজান, এখানে আসতে হলে প্রথমে মূলত কি করতে হবে? এখানে যদি আসতে চান মূলত আপনাকে এখানকার সবচেয়ে বেশি ক্রাইসিসে মানুষজন যেটাতে পারে এটা হলো আপনার গাড়ি এবং হলো রুম। হ্যাঁ, কেওক্রাডাঙে আপনার সীমিত রুম হওয়ায় আপনার মনে করেন যে অনেকজনেই এমন হয় যে ওখানে গিয়ে ব্যাক আসতে হয় কিন্তু রুম পায় না, বুঝছেন? এই জিনিসটা যদি আপনারা যদি ফুলফিলভাবে বুকিং করে না আসতে পারেন তাহলে কেওক্রাডাং থাকার আশা করে কেউই আসবেন না। সবচাইতে ভালো হলো বুকিং দিয়ে আসা, আপনার সেফ। ওখানে গিয়ে কষ্ট করতে যেতে না হয়, এটা সব সময় মাথায় ক্লিয়ার রেখে। আর ফুল ফ্যামিলি ওই যে আমরা যেখানে ছিলাম জি। আপনার সাথে, হ্যাঁ ওইখানে তো ফ্যামিলি নিয়ে থাকার মতো অবস্থা না। না, হ্যাঁ, ওখানে, ওটা হাইয়েস্ট মানুষের পাহাড় ছিল না ওটা? হ্যাঁ হ্যাঁ, হাইয়েস্ট পাহাড়। কিন্তু আমরা- ঘটনা হলো ওদের ফ্যাসিলিটিসগুলো ওভাবে এখনো পর্যন্ত অ্যাডভান্স হয়ে ওঠে নাই, যার কারণে আসলে আমি বলবো যে ফ্যামিলি নিয়ে আসলে বগালেকে থাকাটাই বেটার। আর যদি কেওক্রাডাং থাকার ইচ্ছা থাকে আমি বলবো যে আগে যদি আপনি ভিউর জন্য কোথাও থাকেন তাহলে কেওক্রাডাং থাকুন, আর যদি ফ্যাসিলিটিস চান তাহলে বগালেক থাকতে হবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া কত বছর ধরে এই গাইডের কাজটা করছেন? আমি প্রায় 22 বছর। 22 বছর। আপনি যে আসার সময় বলতেছিলেন যে ছোটবেলায় এখানে ছোটবেলা থেকেই আপনি এখানে বড় হয়ে উঠেছেন, এটা কিভাবে একটু যদি বর্ণনা দিতেন? বর্ণনা বলতে আমি ছোটবেলা থেকেই এইসবের প্রতি একটু কিউরিওসিটি বেশি ছিল। হ্যাঁ, আপনার মনে করেন ট্রাভেল সেক্টরের মানুষ নতুন নতুন মানুষ আসতো দেখতাম, ধরেন অন্যান্য মানুষেরা ট্যুরিস্ট নিয়ে আসতো দেখতাম, এটা খুব ভালো লাগতো। নিজের মধ্যেই খুব মানে প্রাউড ফিল করতাম যে আমিও এই কাজটা শিখতে পারলে হয়তো বা নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে পারবো, শিখতে পারবো কিছু। এই মনোবাসনা থেকেই আসলে গাইডিংয়ে ঢোকা। এবং এরপরে যখন ঢুকেছি আপনার মনে করেন যে অনেক বড় বড় ট্রাভেলারদের সঙ্গে কাজ করেছি, ট্রেকারদের সাথে কাজ করেছি। তবে একটা কথা বলে যেতে চাই, বাংলাদেশ ট্যুরিজম সেক্টরে যদি ট্রেকাররা যদি এখানে না আসে তাহলে বান্দরবান সেক্টরে ট্যুরিজমের যে বিষয়টা, এটা সৌন্দর্য প্রকাশ কোনোদিনই পাবে না। কারণ বাংলাদেশে অনেক মানুষের মধ্যে ট্রেকাররাই আছে যারা হলো ট্যুরিজম সম্বন্ধে জানে, যারা এই এলাকাটাকে সুন্দর করতে পারে। জি জি জি। এদেরকে যতদিন সম্মান করা হবে না ততদিন পর্যন্ত ট্যুরিজম সেক্টরের মান বাড়বে না আমি মনে করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়ের সাথে আমরা আবারও যাব। হ্যাঁ, ওকে।